হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা মহসিন স্যারের অ্যাসাইনমেন্টটা করি। মহসিন স্যারের অ্যাসাইনমেন্টের প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য সাপ্লাইড ডাটা ইন সেপারেট এক্সেল শিট ফর অ্যানালাইসিস। তো সেটা হচ্ছে যেই ডাটাগুলো স্যার দিছে, এটা আমরা আগে সেপারেট এক্সেল শিটে আমরা অ্যানালাইসিস শিট হিসাবে এটা আমরা ডাটাগুলো অ্যারেঞ্জ করব। ওকে, এটার পাশে আরেকটা শিট আছে, সেটাকে আমরা অ্যানালাইসিস শিট হিসেবে নাম দিয়ে দেই, অ্যানালাইসিস। তারপর হচ্ছে আমরা ট্রিটমেন্ট আর রেপ্লিকেশনকে এভাবে সাজাবো। আমার যেহেতু চারটা ট্রিটমেন্ট, 1 2 3 4 5, সরি 5টা ট্রিটমেন্ট, 5 পর্যন্ত দিলাম, এটা ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্ট গুলো হচ্ছে রেপ্লিকেশন 1 এর আন্ডারে। তারপর পরে আবার 1 থেকে 5 পর্যন্ত ট্রিটমেন্ট, এটা রেপ্লিকেশন 2 এর আন্ডারে। 1 থেকে 5 পর্যন্ত রেপ্লিকেশন 3 এর আন্ডারে। এখন আমার মধ্যে আমার এখানে প্যারামিটার আছে হচ্ছে ডিজিজ ইনসিডেন্স আফটার 15 ডেজ, ডিজিজ ইনসিডেন্স আফটার 30 ডেজ, আর ডিজিজ সিভিয়ারিটি আফটার 15 ডেজ, ডিজিজ সিভিয়ারিটি আফটার 13 ডেজ। এখন এই ডাটাগুলো আমি এখানে নিয়ে আসবো। রেপ্লিকেশন 1 এর জন্য ডাটাগুলো হচ্ছে এইটা, এটা কপি করে নিলাম। অ্যাপ্লিকেশন টুর জন্য হচ্ছে এটা কপি করে নিলাম। সরি, একটা এক্সট্রা কপি হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। অ্যাপ্লিকেশন থ্রির জন্য হচ্ছে এটা, এটা আমি কপি করে নিলাম। এখন আমি অ্যানালাইসিস শিটে আমি এটা পেস্ট করে দিব। অ্যাপ্লিকেশন ওয়ান এর জন্য কোনটা ছিল? অ্যাপ্লিকেশন ওয়ান এর জন্য ছিল এটা। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন টুর জন্য এটা। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন থ্রির জন্য এটা। ওকে, সেম ভাবে বাকি প্যারামিটার গুলো আমি ইনপুট দিয়ে নিব। আমি সবগুলো প্যারামিটারের ডাটাগুলো ইনপুট দিয়ে নিলাম। এখন আমার প্রথম কোশ্চেনের আনসার কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্রথম কোশ্চেনের আনসার, কোশ্চেনটা কি ছিল? অ্যারেঞ্জ দ্য সাপ্লাইড ডাটা ইন সেপারেট এক্সেল শিট ফর অ্যানালাইসিস। আমার কিন্তু 10 মার্কসের কোশ্চেনের আনসার ডান। এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। অ্যানালাইজ দ্য অ্যারেঞ্জ ডাটা ইউজিং স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। স্ট্যাটিস্টিক্স 10 দিয়ে আমি এই অ্যানালাইসিস ডাটা শিটটাকে অ্যানালাইসিস করব। তার জন্য আমাকে স্ট্যাটিস্টিক্স সফটওয়্যারে চলে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, অ্যানালাইসিস শিটে যাওয়ার আগে আমি এই এক্সেল ফাইলটা সেভ করে নিব একটা জায়গায়। সেভ করার জন্য হচ্ছে আমার অলরেডি একটা ফোল্ডারে রাখা আছে। সেই ফোল্ডারের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট মহসিন স্যার, সেখানে আমি এটা সেভ দিয়ে নিচ্ছি। ওকে, আমি স্ট্যাটিস্টিক্স 10 সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তারপর আমি অ্যানালাইসিস শিটটাকে ইম্পোর্ট করব এই স্ট্যাটিস্টিক্স ফাইলে। তার জন্য আমি ফাইল অপশনে চলে যাব। এখানে ইম্পোর্ট নামের একটা অপশন আছে, এটাতে এক্সেল ফাইলে আমরা চুজ করব। তারপর আহ, আমার যে স্পেসিফিক ডকুমেন্টটা যেখানে আছে আমি সেখানে চলে যাব। এই যে আমার স্পেসিফিক ডকুমেন্টটা, এটাতে ওপেনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এইখান থেকে আমরা অ্যানালাইসিস শিটটা চুজ করে দিব। এটা হচ্ছে ডাটা শিট, পরেরটা হচ্ছে অ্যানালাইসিস শিট, এটা আমি চুজ করলাম। তারপর ওকে দিয়ে দিলাম। অটোমেটিক্যালি দেখেন যে প্যারামিটার সহ ট্রিটমেন্ট রেপ্লিকেশন সহ এই পুরো এক্সেল শিটটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের জন্য অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স এ যাব, তারপর অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এ যাব। এটা আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন করব। র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে করা যেতে পারে, বাট আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন করব, দেখাচ্ছি আমি। ওকে, তারপর হচ্ছে আমার ট্রিটমেন্ট ভেরিয়েবলে আমি শুধু ট্রিটমেন্টটা নিয়ে যাব। এখানে যেহেতু সিআরডি হচ্ছে, সেই ক্ষেত্রে রেপ্লিকেশনটা কনসিডারেশনে আসবে না। বাকিগুলা আমাদের 4টা 5টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইনসিডেন্স এন্ড সিভিয়ারিটি এন্ড ইল্ড, এটা আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বক্সে নিয়ে যাব। তারপর ওকেতে ক্লিক করব। তাহলে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর অ্যানোভা টেবিল পেয়ে যাব। এই যে আমরা পি ভ্যালু দেখে দেখে বুঝতে পারবো যে এটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কিনা। আমি যদি ডিজিজ ইনসিডেন্স এর কথা চিন্তা করি আফটার 15 ডেজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পি ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0.05। দ্যাট মিনস এটা 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর নন সিগনিফিকেন্স। এরপর যদি আমি ডিজিজ সিভিয়ারিটি ডিজিজ ডিজিজ সিভিয়ারিটি আফটার, ওকে, এটা ডিজিজ ইনসিডেন্স, সরি,
ডিজিজ ইনসিডেন্স আফটার 30 ডেজ যদি চিন্তা করি, এটাও নন সিগনিফিকেন্স দেখা। ডিজিজ ইনসিডেন্স আফটার, ডিজিজ সিভিয়ারিটি 15 ডেজ চিন্তা করি, এটা কিন্তু সিগনিফিকেন্স দেখা। যেহেতু 0.05 এর নিচে আর 0.01 এরও নিচে, দ্যাট মিনস 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তো সিগনিফিকেন্স, আবার 1% লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, এভাবে আমরা সিগনিফিকেন্স টেস্টটা করে ফেললাম অ্যানোভা টেবিল বের করার মাধ্যমে। এখন আমরা এটাকে টেস্ট করব, ডানকে টু কি এসএসডি অথবা আমরা এলএসডি করব। তারপর জন্য আমরা এই মাল্টিপল কম্পারিজন, অল পেয়ার্স কম্পারিজনে চলে যাব। এইখানে আমরা এলএসডি করব, এটার জন্য টু কি এসএসডি না করে আমরা এলএসডি করার চেষ্টা করব। তারপর যদি ওকে তে ক্লিক করি, অটোমেটিক্যালি তারা কিন্তু এই অ্যানালাইসিসটা করে ফেলেছে। এখন আপনারা অবশ্যই এই টেকনিক্যাল টার্ম গুলো জানেন লেটারিং এর ব্যাপারে, কেন এই লেটারিংটা হয়। আর ক্রিটিক্যাল ভ্যালু ফর কম্পারিজন, সেটা হচ্ছে এলএসডি ভ্যালু। এটার মাধ্যমেই কম্পারিজন করে দেখা হয় যে তাদের ট্রিটমেন্ট গুলোর মধ্যে সিগনিফিকেন্স ভেরিয়েশন আছে কি না। ও, ওকে। এখন হচ্ছে এইখানের লেটারিংটা শুধু আমরা নিব, যেটা আমরা গ্রাফে ইউজ করব। ওকে, আপাতত আমাদের এইখানের কাজ শেষ। এখন এইখানের কাজটাকে আমরা সেভ দিয়ে নিব। যেহেতু আমাকে এই ডাটা ফাইলটা সাবমিট করা লাগবে, সেই জন্য আমরা একটা সেভ দিব। আমরা পিডিএফ আকারে সেভ দিতে পারি, স্ট্যাটিস্টিক্স 10 ডাটা ফাইল হিসেবেই সেভ দিব আমরা। তাহলে অ্যানালাইসিস ফাইল লিখে সেভ দিই, অ্যানালাইসিস। এখন এই লেটারিং গুলো ইউজ করে আমরা বার চার্ট তৈরি করব। এখন গ্রাফ তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা এভারেজ ভ্যালু বের করে নিব। এভারেজের জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে এভারেজ নামে একটা ফাংশন আছে, সেটাকে নিয়ে নিব। তারপর কোন তিনটা রেপ্লিকেশনের জন্য আমরা এভারেজ করতে চাই, সেই রেপ্লিকেশন গুলো আমি ইনপুট দিব। দেন আমি এন্টার ক্লিক করব, তারা কিন্তু এভারেজ করে নিয়েছে। এখন একটা এভারেজ হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক্যালি এক্সেল করে নিতে পারে, সেই সুবিধাটাই আমি নিচ্ছি। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশন হচ্ছে এসটিডিবি, এসটিডি ইভি, এটা আমি চুজ করে নিব। দেন কোনটা তিনটা রেপ্লিকেশনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি, সেটা বের করে নিব। আমি যেভাবে করতেছি সেভাবে করলেই হয়ে যাবে আশা করি। দেন আমরা অটোমেটিক্যালি বাকিগুলো ফিল আপ করে নিব। আরেকটা ব্যাপার আমি উম, জানার জন্য বলতেছি, স্ট্যান্ডার্ড ইরোর নামে একটা অপশন আছে। এখন হচ্ছে সাইন্টিফিক্যালি মোর ইকুরেট হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর ইউজ করা। স্যার যেহেতু আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে বলেছে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েই করবো। আমরা স্ট্যান্ডার্ড ইরোর তো চাইলে করতে পারি। স্ট্যান্ডার্ড ইরোর যদি করতে হয়, সেটার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো দিতেই হবে। আহ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পর তিনটা রেপ্লিকেশন চুজ করে দিলাম। দেন এটাকে ডিভাইডেড করতে হবে স্ল্যাশ চিহ্ন দিয়ে, সিম্বল দিয়ে। দেন এসকিউআরটি, দ্যাট মিন স্কোয়ার রুট, যেই ইয়েটা ফাংশনটা সেটা দিতে হবে এসকিউআরটি। তারপর কাউন্ট দিতে হবে। তারপর হচ্ছে আবার এই রেপ্লিকেশন তিনটাকে চিনাই দিতে হবে। চিনাই দেওয়ার পর দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমি যদি এন্টার ক্লিক করি, অটোমেটিক্যালি তারা কিন্তু স্ট্যান্ডার্ড ইরর বের করে নিবে। এখন দেখেন, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে স্ট্যান্ডার্ড ইররের একটা পার্থক্য আছে। আপনি যখন স্ট্যান্ডার্ড ইরর বের করতেছেন, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে আরো কিছু ফ্যাক্টর এখানে অ্যাড করে দিচ্ছেন, এটাকে সাইন্টিফিক্যালি মোর একুরেট করার জন্য। এই জন্য এখন রিসার্চ পেপার বলেন, সাইন্টিফিক আর্টিকেল লেখার ক্ষেত্রে বলেন, সবাই স্ট্যান্ডার্ড ইরোরটা ইউজ করার জন্য মোর প্রেফার করে থাকে। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব, স্ট্যান্ডার্ড ইরোর আমাদের চিন্তা করার বিষয় না। ওকে, ফাইন। এখন আমরা এটা থেকে কিভাবে গ্রাফ তৈরি করা যায় সেটা দেখব। গ্রাফ তৈরি করার জন্য আমরা ট্রিটমেন্টটা নিব আর মিন ভ্যালুটা ইউজ করব। এখন কিন্তু রেপ্লিকেশনের বাকি ভ্যালুর দরকার নেই, আমরা মিন ভ্যালুটা ইউজ করবো। দুইটা চুজ করলাম, চুজ করার পর ইনসার্টে যাব। রিকমেন্ডেড চার্টে যদি যাওয়া হয়, তারা একটা রিকমেন্ড করবে, এটাই আমরা নিয়ে নিব। তারপর হচ্ছে এই চার্টটাকে আমি স্ট্যান্ডার্ড ইরোর বার দিয়ে দিব। স্ট্যান্ডার্ড ইরোর বার দেওয়ার জন্য এই এডেড ডাটা এলিমেন্টে যাব। তারপর আহ ইরোর বারের এখানে যাব, একটা স্ট্যান্ডার্ড ইরোর আমি দিয়ে দিব। বাট এটা তো তারা অটোমেটিক্যালি একটা ইরোর বার বসিয়ে দিয়েছে, বাট আমার তো স্পেসিফিক স্ট্যান্ডার্ড ইরোরের মান রয়েছে। ওই স্ট্যান্ডার্ড ইরোরের মান দিয়ে আমি স্ট্যান্ডার্ড ইরোরটা কাস্টমাইজ, বারটা কাস্টমাইজ করবো। তার জন্য এখানে যদি আমি
ডাবল ক্লিক করে এদিকে একটা পপ আপ উইন্ডোজ চলে আসবে। দেন এইখানে যদি আমি এই এই অপশনে যাওয়ার পরে এখানে একটা কাস্টম অপশন পেয়ে যাব। কাস্টম অপশনে আমি স্পেসিফিক করে দিব কোন ভ্যালুর জন্য স্ট্যান্ডার্ড এরর গুলো কাস্টমাইজ করবে। ওইখানে ক্লিক করার পরে এরকম একটা কাস্টম ইরোর বার তৈরি করার জন্য অপশন চলে আসবে। সেখানে আমি ওনাকে চিনায় দিব যে কোন স্ট্যান্ডার্ড ইরোর ভ্যালু তারা কনসিডার করবে স্ট্যান্ডার্ড বার ইউজ করার জন্য। পজিটিভের জন্য এবং নেগেটিভের জন্য দুইবার দুইটার জন্যই চুজ করে দিতে হবে। ওকে, তারপর যখন আমি ওকে ক্লিক করব, আহ ওকে, এটাতে একটা ঝামেলা হয়েছে। আমরা আবার নতুন করে করি। ক্যান্সেল যদি দিয়ে দেই, একইভাবে আমি স্পেসিফিক ভ্যালুতে যাব। তারপর হচ্ছে এইটাতে আমি স্ট্যান্ডার্ড ইরোর চুজ করে দিলাম। দেন আবার নেগেটিভ অপশন গুলোতে স্ট্যান্ডার্ড ইরোর চুজ করে দিলাম। এখন যদি ওকে ক্লিক করি, অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ইরোর তারা দিয়ে দিয়েছে অ্যাজ পার দ্য ভ্যালিউ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন হচ্ছে এই চার্টকে আমরা অ্যাস্থেটিক্যালি সাজাবো, অ্যাস্থেটিক ভিউ দেওয়ার চেষ্টা করব। এটা দেখতে কেমন, খুব একটা ভালো লাগছে না। এটা যেহেতু বাই ডিফল্ট একটা চার্ট, এটাকে আমি যত সুন্দরভাবে অর্নামেন্টালি সাজাতে পারি সেটা আমি চেষ্টা করব। তার জন্য হচ্ছে এটার ফন্ট গুলো আগে ঠিক করে নিই। ফন্ট গুলা যদি ঠিক করি, আমি নর্মালি ক্যামব্রিয়া ফন্ট ইউজ করি। ক্যামব্রিয়া ফন্ট দিয়ে দিলাম। ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, সেটা 12 করে নিলাম। এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিলাম, বোল্ড করে দিই। ওকে, এখন আমি এটার গ্রিড লাইন গুলো উঠিয়ে দেই। তারপর হচ্ছে এই যে এটা টিক মার্ক, ধরেন ট্রিটমেন্ট গুলার টিক মার্ক দিয়ে দেই। টিক মার্ক দিলে ওই যে এক্স এক্সিস এর লাইনটা অনেক ক্লিয়ার দেখাবে। সেই জন্য আমি টিক মার্ক অপশনে যাব। তার জন্য এখানে ইনসাইড টিক মার্ক দিয়ে দিব, আউটসাইড না ইনসাইড দিব। অটোমেটিক্যালি তার টিক মার্ক দিয়ে দিবে, কিন্তু হচ্ছে কালারটা এত লাইট, সেই জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না যে এক্স এক্সিস যে এক্স্যাক্টলি কোথায়। তাই জন্য আমরা একটা ডার্ক কালার, ওকে, ডার্ক কালার দেওয়ার পর কিন্তু এটা ভিজিবল হয়েছে। আমি যদি এইদিকেও সেম কাজটা করে ফেলি, আমরা প্রথমে টিক মার্কে যাব, ইনসাইডে ক্লিক করব, তারপর আবার এই আইকনটাতে আসবো, এখানে আমি কালারটা দিয়ে দিব, লাইনের কালার দিব। আবার ফিলের কালার দিলে কিন্তু হবে না, লাইনের কালারটা দিতে হবে। করে কিন্তু চুজ করে নিয়ে কিন্তু এটা মোর ভিজিবল হচ্ছে। এখন আমি যদি এই বারটাকে আরেকটু আরেকটু তাদের দুইটা ট্রিটমেন্টের বার গুলোর মধ্যে গ্যাপ যদি কমায় ফেলতে চাই, এটা বাই ডিফল্ট 219% আছে, এটা আমি 100% করে দিব, গ্যাপ গুলো কমে যায়। ওকে, এখন হচ্ছে আমি বারের কালার গুলো, এক একটা ট্রিটমেন্টের কালার এক একটা দিতে চাচ্ছি। তার জন্য আমি এই বারটাকে চুজ করব। তারপর তার আহ বর্ডার না, ফিল অপশনে আসতে হবে। ফিলে আমি একটা লাইট কালার দিলাম, রেড টাইপের লাইট কালার দিলাম। দেন হচ্ছে পরেরটাই এই সিরিজে নেক্সট কালার দিলাম, অন্য একটা কালার। পরেরটায় আমি আরেকটা কালার দিলাম, এরপরেরটায় আমি আরেকটা কালার দিলাম, এরপরে আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমার এখন মোটামুটি কালারও দেয়া হয়ে গিয়েছে। মোটামুটি এটা আগের থেকে অনেক সুন্দর লাগছে। এখন আমি এখানে ওই যে আমরা অ্যানালাইসিস করার পর যে ল্যাটারিং গুলা পেয়েছি, ট্রিটমেন্ট থেকে আরেকটা ট্রিটমেন্টের ভেরিয়েশন কেমন হয় সেটা পেয়েছি। সেই ভেরিয়েশন ল্যাটারিং গুলো আমি এখানে অ্যাড করে দিব। আমি যদি ওখানে ভেরিয়েশন গুলো দেখে আসি, এখানে দেখেন ভেরিয়েবল ডিজিজ ইনসিডেন্সের 15 ডেজ এর জন্য হচ্ছে সবগুলো ট্রিটমেন্টের মধ্যে কোনো সিগনিফিকেন্স ভেরিয়েশন নেই, সবগুলো লেটার এ দেখাচ্ছে। আমি সবগুলোতে এ দিয়ে দিব। ওকে, প্রথমত হচ্ছে এটার একটা বক্স নিব। বক্স নেওয়ার জন্য হচ্ছে যদি আমরা ডাটা লেভেল দিই, অটোমেটিক্যালি তার বক্স নিয়ে আসবে। তখন এখানে জাস্ট আমরা এটা এডিট করে এ দিয়ে দিব, এ। এটা চেষ্টা করবো আমরা ইরোর ভারের উপরে রাখতে, সেই জন্য আমরা টেনে একটু উপরে নিয়ে যাব। ওকে, ফাইন, ফাইন। এর পরেরটাও এ হবে, এর পরেরটাও এ হবে, এইটাও এ হবে, এইটাও এ হবে। এখন এটার পজিশনিংটা ঠিকভাবে করে ফেলবো।
ড্র্যাগ এন্ড ড্রপ করবো উপরে। ঠিক আছে, কিভাবে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো। ওকে, ডান। এখন কিন্তু আমার এখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর টাইটেল গুলো দিয়ে দিতে হবে। আমার নিচেরটা হচ্ছে ট্রিটমেন্ট, তাহলে আমি এটা ট্রিটমেন্ট দিয়ে দিব। পরেরটা হচ্ছে ডিজিজ ইনসিডেন্স। ডিজিজ ইনসিডেন্স ইনসিডেন্ট আফটার 15 ডেজ। ব্র্যাকেটে তাদের ইউনিটটা দিয়ে দেবো, মানে আমরা পার্সেন্ট হিসেবে কাউন্ট করেছি, আমি পার্সেন্টটা দিয়ে দিব। ওকে, এখন আমার মোটামুটি হচ্ছে গ্রাফটা রেডি হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে আমার উম, আমার কোশ্চেন নাম্বার 2 আনসার হয়ে গিয়েছে। স্ট্যাটিস্টিক্স 10 আমরা অ্যানালাইসিস করেছি। প্রিপেয়ার টেবিল এন্ড গ্রাফ, আমরা গ্রাফ করেছি, টেবিলও করা যাবে সেম ভাবে। টেবিলটা করার জন্য হচ্ছে জাস্ট মিন ভ্যালুটা নিব, এক একটা মিন ভ্যালুটা নিব। মিন ভ্যালুটা নেয়ার পর হচ্ছে আমরা প্লাস মাইনাস দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাড করে দিব। আহ, আহ, যদি আমি একটা করে দেখাই, সেটা এরকম হতে পারে। কপি করবো এখান থেকে। এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি এটা মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়। তারপর হচ্ছে এটার অ্যাভারেজ মানটা নিব। ওকে, একটা ব্যাপার লক্ষণীয় এখানে, এখানে তো ফাংশন ইউজ করা হয়েছে। এখন যদি আপনি এখান থেকে কপি করে অন্য জায়গায় নিতে চান, এই ভ্যালু গুলো যাবে না। এটা ফাংশন ওয়াইজ আছে। আপনি যদি এখানে ক্লিক করার পর যদি লক্ষ্য করেন, এই জায়গাটায় দেখেন ফাংশন করা আছে। তাহলে আপনি এই ফাংশন ডাটাটাকে ভ্যালু ডাটাতে কনভার্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, এটাকে আমি প্রথমত কন্ট্রোল C দিয়ে সিলেক্ট করব। তারপর লেফট বাটন ক্লিক করে আমি স্পেশাল টেক্সটে যাব। তারপর এইখানে দেখেন আমি ভ্যালিউসে ক্লিক করব। ওকে দিব, অটোমেটিক্যালি তারা কিন্তু ভ্যালিউসে কনভার্ট করে নেবে। দেখেন এখন কিন্তু এটা আহ ভ্যালিউসে, এখন হচ্ছে ভ্যালু দেখাচ্ছে, কোনো ফাংশন দেখাচ্ছে। ওকে, এখন এভারেজ ভ্যালুটাকে আমি কপি করে নিব, এখান থেকে ট্রিটমেন্ট ওয়াইজ সাজাবো। তারপর হচ্ছে এইখানটায় আমি দশমিকের পর দুইটা সংখ্যা রাখবো, বেশি রাখবো না। তার জন্য এই জেনারেল অপশনে যাব, নাম্বারে ক্লিক করবো। তাহলে কিন্তু ডেসিমালের পর দুইটা সংখ্যা দিচ্ছে। এটার প্যারামিটারের নাম কি, সেটা হচ্ছে DI 50। এটার জন্য তারপরে এখানে একটা প্লাস মাইনাস দিব। প্লাস মাইনাস দেওয়ার জন্য ওই যে সিম্বলে যাব, আমি ইনসার্টে যাব, দেন সিম্বলে যাব। সিম্বলে যাওয়ার পরে এখানে প্লাস মাইনাস আইকনটা আমি ইনসার্ট করে নিব, ক্লোজ করে দিব। দেন হচ্ছে ডেভিয়েশন কত, 14.43, মানে 14.43। তাহলে এভাবে আমরা করে দিব। এভাবে আমরা টেবিল গুলা সাজায় নিব। আপনি ওই যে প্লাস মাইনাস দেওয়ার পরে দশমিকের পরে অনেক সংখ্যা চলে আসতেছে, এই প্রবলেমটা ফেস করবেন না আপনি যদি এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজটা করেন। আশা করি আস- এই ধরনের প্রবলেম হবে না। তাহলে আমরা চেষ্টা করবো টেবিলটা আমরা যাতে মাইক্রোসফট ওয়ার্ডে বানাই, সেক্ষেত্রে অনেক বেশি কনভেনিয়েন্ট হবে। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা প্যারামিটারের প্রত্যেকটা ভ্যালুর জন্য প্লাস মাইনাস দিয়ে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিব। নেক্সট কলামে ডিজিজ ইনসিডেন্স 30 ডেজ এর জন্য দিব। ডিজিজ সিভিয়ারিটি 15 ডেজ এইখানে দিব, সিভিয়ারিটি 15 ডেজ। এইভাবে আমরা টেবিল গুলা সাজাতে পারি। লাস্টে ইল দিয়ে দিব, তারপর এরকম একটা টেবিল হয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে হবে, নয়তো টেবিলটা সাইন্টিফিক হবে না। ওকে, আশা করি আপনারা, তারপর হচ্ছে আপনাদের এই গ্রাফ এন্ড টেবিলটা ইন্টারপ্রিটেশন করবেন, এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন সেটা আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ সো